কলকাতা পুলিশের মতো একটু ঘুষ খাও। হ্যাঁ, আবার দেখে দেখে কেমন কলকাতার পুলিশ কীর্তনিয়ার গাড়ি ধরে, বলে খাঁচা কেন লাগিয়েছো, এটা তো পারমিশন নেই। আমি গাড়ি থেকে নেই, বলছি স্যার আপনি কত বছর ডিউটি করছেন, কেন? তোমাকে উত্তর দিলে তুমি কে, গাড়িতে যে বসো। আমি স্যার আপনি উত্তেজিত হবেন না, কারণ আপনার খাকি পোশাক আছে আর আমরা বেখাকি পোশাক, কারণ আপনি দামি ভিখারি আর আমরা হচ্ছে লুজার ভিখারি। তার মানে আমি স্যার আপনাকে সরকার পয়সা দিচ্ছে, তবুও স্ত্রীর সিঁদুর কেনার জন্য আমাদের কাছে হাত পেতেছে। মানে ভিখারির কাছে তুমি ভিক্ষা চাইছো, বিড়ালের কাছে যদি মাছ ভিক্ষা চাও, বিড়াল কোনদিন মাছ দেবে? মিয়াও মিয়াও করে নাড়ে 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 পালিয়ে যাবে। তুমি যখন ঘিরেছো আমাদের তো খাঁচার পারমিশন নেই, তা তুমি খাঁচা সহ মালপত্র খুলে নাও। বলে কেন? আমি স্যার আপনি যদি শ্বশুর বাড়ি যান তাহলে আপনি তো বিয়ে করেছেন আপনার স্ত্রীকে, আপনার কেন ছেলে মেয়ে হবে? আপনার জামাই ষষ্ঠীতে আপনি একা যাবেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কেন যাবে? তাহলে আপনি তো সিট দুটো কিনেছেন, দুটো সিটের মধ্যে যদি দুটো বাচ্চাকে রাখেন তাহলে সে ভাড়া কি আপনি বাসওয়ালাকে দেন? বলছে না। তাহলে এবার আপনি বলুন, আমরা তো শিল্পী, আমরা যদি কীর্তন করি তাহলে আমরা যন্ত্রগুলো কি মাথায় নিয়ে বসে থাকবো? বলে যাক যাই হয়েছে, স্যার বলছে একটু সিগারেট খাবে, একটু দিয়ে দিই, রাত জেগে। মানে এত কিছু ভাগবত পড়ানোর পরেও বড় অঙ্ক থেকে সিগারেটে আসলো। এই বলে দিয়ে দাও তো, বক বক বন্ধ করে দিয়ে দাও, ওরা ভিখারির সঙ্গে তর্ক করে লাভ নাই। কিন্তু এটা যদি কোনো ডাকাত পার্টিকে ধরে, পুলিশ জানে আমি ডাকাতকে যদি ধরি, ওর কাছে ঘুষ নিতে নিতে আমার বউ কিন্তু মারা গেছে, হিসাব একদম ওকে। কারণ আপনারা দেখবেন শ্লোক বলেছে, আমি বলিনি, শাস্ত্র বলেছে, গ্রন্থটির নাম তুলসীদাস লিখে গেছেন রামচরিত মানস। হিসাব দেখে নেন, মিললে বলবেন যে বাবা তুমি ঠিক বলেছো, না হলে খারাপ বলবেন। সাজকাই তো মারে লাঠা, তুমি সত্যি কথা বললেই তোমাকে মার খেতে হবে। ভুল বলছি নাকি? আপনি যদি সত্যি কথা বলেন আপনাকে মার খেতে হবে। ঝুটটা জগৎ ভুলায়ে আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন আপনি তত বনমালা পড়বেন। কি তাহলে এখানে বলুন, আপনারা আমাকে বলবেন যে বাবা তুমি মালাটা পড়লে না কেন? তাহলে মালা তো এনেছে আমার জন্য একটা, তাহলে যিনি দিতে এসেছেন তিনার তো স্বাদ আছে। এই মহাপ্রভু নিজে বলেছে, নিজে না সেজে অপরকে সাজাবি, আমি তোকেই সাজিয়ে দিয়ে যাব। তাছাড়া আমি যেদিন মারা যাবো এরা তো সবাই মিলে আমার জন্য একটা করে মালা নিয়ে যাবে। হ্যাঁ, এরা 7 জন একটা করে মালা নিয়ে যাবে, তাহলে আমি 7টা মালা পাবো, 7টা দিনের 7টা মালা। তাহলে আমি আর বেশি একটা কেন মালা বেশি নেব? কি গো, 7 দিনেই তো আমরা জন্ম নিয়েছি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে 7টা দিনে এরা 7 জন আছে 7টা মালা নিয়ে যাবে। তাহলে এক্সট্রা মালাটা যদি আমি কাউকে দিয়ে পরিয়ে শান্তি পাই, এটা তো আপনাদের কোনো কষ্ট। ঠিক তেমনি ঝুটটা জগৎ ভুলাইয়ে, মিথ্যা কথা জগৎকে ভুলিয়ে রাখে। গোরস গালি গালি বিকে, গরুর দুগ্ধ গলি গলি বিক্রি করবে, কেউ খাবে না। কিন্তু এই উচ্ছেখালি গ্রামে যদি বাঁশ বাগানে একটা মদের দোকান থাকে, তার কোনো প্রচার লাগবে না, আপনিতে সেল হবে। ভুল না ঠিক? কি গো, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ না বলুন না, সেল হবে তো। তবে দুধের চেয়ে কিন্তু বেশি টাকায় বিক্রি হবে, এবং দুধ ধারে বিক্রি হবে, কিন্তু মদ নগদে বিক্রি হবে। সুরা বৈঠে বিকল, চোরকে ছোড়ো সাধুকে মারো। দেখো শ্লোক আসলো, চোরকে পুলিশে ছেড়ে দেবে, সাধুকে মারবে। বলে কেন? কীর্তনিয়ার কেউ নাই, ওরা জেনে শুনে ধরে তো গাড়ি। কিন্তু ডাকাতকে ধরলে ডাকাতের গ্রুপ আছে। কোথাকার পুলিশ? ওরা বসতে 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 জেনে নিচ্ছে, আর এখানে ওর টাকা নিচ্ছে, আর ওখান থেকে ফোন এসে গেছে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে ধরে নিয়ে গেছে। থানার বড় বাবু বলবে ওকে ছেড়ে দাও। বলছে স্যার ছেড়ে দিলে হবে না, আমাকে ছেড়ে দিয়েছে। আবার একটু পরে বলছে স্যার ছেড়ে দিয়েছে, ওর বাচ্চাটাকে ফিরিয়ে দাও। গাড়িটা কিছুটা চলে যাওয়ার পরে স্যারকে ফোন করবে, 5 লাখ টাকা নিয়ে অমুক জায়গায় দেখা কর, না তোর ছেলেকে কেটে প্যাকেট করে তোর হাতে দিয়ে দেব। যেটা বৈষ্ণবেরা পারবে না, কীর্তনিয়া পারবে না, তাই ওরা দেখে শুনে গাড়িগুলোকেই ধরে। কি গো, ভুল আছে?
কারণ আমাদের একজনই ব্যক্তি, তিনি হলেন গৌর হরি। প্রভু তোমার বিচার যখন হবে, খাকি পোশাক খুলেই তুমি মারতে মারতে নিয়ে যাবে। সময় যখন এসে যাবে তোমার কোনো কথা আর শুনবে না, তুমি তবু আমাদের দাঁড় করিয়ে রেখেছো। তোমার যখন নিয়তি আসবে, তোমার স্ত্রী পুত্র সব পড়ে থাকবে, সব চলে যাবে। প্রভু তোমার শেষ বিচারের আশায় আশায় বসে আছি। প্রভু তোমার শেষ বিচারে আশায় আশায় বসে আছি। প্রভু তোমার শেষ বিচারের আশায় আশায় বসে আছি। জানি না কখন আসবে সময়, জানি না কখন আসবে সময়, নিয়ে যাবে নিঠুর মরণ। তোমার শেষ বিচারের আদালতে বসে আছি। তোমার শেষ বিচারে আদালতে বসে আছি। যার জন্য ভাবছ তুমি সে তো তোমার নয়, দুদিনেরই পথের মাঝে কেবল পথের পরিচয়। কেবল ঠিকানা জানা নাই গো, কেবল ঠিকানা তো জানা নাই গো, তাই কাঁদি একা বসে আমি। প্রভু তোমার শেষ বিচারের আশায় আশায় বসে আছি। তোমার শেষ বিচারে আশায় আশায় বসে আছি। এবার দেখলেন তো, যারা সত্যি কথা বলবে তাদের মৃত্যু হবে। ওরে ভাবো তুমি তাহার লাগি, সে তো ভুলে যাবে না। ওরে অন্তিম কালে ডাকলে পরে তোমায় ছেড়ে যাবে না। গীতায় বলে গেছেন কৃষ্ণ নিজেই, অন্তকালে মামে শরণ মুক্তা কলে বড় বলছে অন্তকালে মামেছ শরণ মুক্তা কলে বড়, অন্তকালে চ মামেছ শরণ মুক্তা কলে বড়। যহ প্রয়াতি সমদ ভাবং জাতি নস্তগত সংশয়। বলছে অন্তিম কালেও যদি আমার কথা কেউ স্মরণ করে, মৃত্যুকালে আমি যে তার হয়ে যাই, আমি তার আর সে শুধু আমার। তাই আপনার সারাদিনে যত কাজ করুন না কেন, সন্ধ্যাবেলা একবার প্রদীপ দেওয়ার সময় একবার গোবিন্দের কথা ভাববেন। সারাদিন আপনার কাজ থেকে ফিরে এসে আম লিচু বিক্রি করে কতটা লাভ পেলেন সেটাও তো দেখবেন। এবং যিনি তোমাকে লাভ করিয়ে দিল, যে তোমার বিক্রি করে দিল, একবার তার কাছে একটু হাত জোড়ো করে ক্ষমা চাইলে কি কষ্ট হয়ে যায়। প্রভু গো, তোমার বিচার যখন হবে, কারোর কথা সে শুনবে না। ভগবানের ঘাম থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন গোলকাধিতে। এনকালে ভগবানের মাথায় ঘাম হয়ে গেছে, আর ঘাম বিন্দু যেই মাটিতে পড়লো, মাটিতে একটা বাচ্চা কাঁদতে আছে গো। তোরা দেখে যা রে, তোরা দেখে যা রে, আমার ফুলের দোলায় দোলে শ্যাম গো, শ্যাম গো, ফুলের
উথলা মেঘ যোজনা চাঁদ যেন উথলা অপরূপ নয়না বিনা ফুলের দোলায় দোলে শ্যাম গো ফুলের দোলায় দোলে শ্যাম তোরা দেখে যা রে তোরা দেখে যা রে আমার ফুলের দোলায় দোলে শ্যাম তোরা দেখে যা রে তোরা দেখে যা রে ফুলের দোলায় দোলে শ্যাম ফুলের দোলায় দোলে অনন্তকাল ফুলের দোলায় দোলে শ্যাম গোপাল ফুলের দোলাতে দোলে অনন্ত না ফুলের দোলাতে দোলে দোলে শ্যাম নাই ফুলের দোলনা দোলে রে দোলে রে দোলে রে দোলে রে আরে দোলে রে দোলে রে ফুলের দোলনায় দোলে অনন্তকাল ফুলের দোলনায় দোলে শ্যাম গোপাল তোমার শিরে শিখি পাখা বলে বনমালা শিরে শিখি পাখা বলে বনমালা তোমার শিরে শিখি পাখা বলে বনমালা চরণেতে 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 নুপুর বাজা ফুলের দোলনায় ফুলের দোলনায় দোলে ফুলের দোলনায় দোলে ফুলের দোলনায় দোলে উয়া সুরে কাঁদতে আছে উয়া সুরে কাঁদতে আছে উয়া সুরে কাঁদতে আছে উয়া সুরে কাঁদতে আছে ছোট্ট ছেলে ছোট্ট ছেলে উয়া সুরে কাঁদতে আছে ছোট্ট ছেলে উয়া সুরে কাঁদতে আর চাঁদ বদনে হরি বলো উয়া সাজে কাঁদতে আছে চাঁদ বদনে হরি বল আর উয়া সাজে কাঁদতে আছে উয়া সাজে কাঁদতে আছে উয়া সুরে কাঁদতে আছে চমকি চুমকিয়া গোবিন্দ দেখিল ভাগ্য ললাট হইতে একটা ছেলের জন্ম হলো ছেলে জন্ম হলো। এসো ছেলেকে কোলে নিয়েছে কে ভগবান রিভাব নয় রিভাব আমাকে বন্ধ রাখো বাবা কাঁদছে ছেলেটা আর ছেলেটা কাঁদছে দেখে গোবিন্দ কোলে নিলেন আর কোলে নেওয়ার পরে তার নাম দিলেন ভাগুরি ভাগ্য থেকে তোমার জন্ম তাই তোমার নাম হবে ভাগুরি আই থেকে তোমাকে আমি তোমার নামে একটা গ্রন্থ লিখবো গ্রন্থটির নাম হবে উপকারের পরিণাম তুমি পৃথিবীতে যাও তোমাকে দেখলে মানুষ মুক্তি পাবে কিন্তু তোমাকে কি করে মানুষ মুক্তি দেয় তুমি সেটা দেখে নেবে যাও ছোট্ট ছেলেকে আশীর্বাদ করলো গোবিন্দ গোবিন্দের কৃপায় ছেলেটা বড় হয়ে আসলো প্রয়াগে স্নান করে ছেলেটা এখন ভিক্ষা করছে পথে পথে যাচ্ছে ভিখারি দু প্রকারের দেখতে পাওয়া যায় একটা ভিখারি প্রতিদিন বাড়িতে যাবে ভিক্ষা করতে আর একটা ভিখারি কারোর বাড়িতে যাবে না সে এমনি পথে পথে ঘুরে বেড়াবে এই যে মা এই যে আমার দিকে দেখ আজকে কি লীলা শুরু হয়েছে বল কি লীলা শুরু হয়েছে বল মা কি রে বল না বলে তোর দিকে তো আমার কান নাই আমরা তো বাজার বসিয়েছি শোন শ্লোকগুলো শোন
নবনারী যথাগচ্ছ যথাগচ্ছ ব্রাহ্মণত্রয়। 9 জন নারী এক জায়গায় বসলেই গন্ডগোল হবে। সারাটা জীবন তো কথা বলে বলে আসলি, তাও শান্তি হয়নি। তোরা যেদিন বৃদ্ধাশ্রমে যাবি সেদিন শান্তি পাবি। বলে কেন না, আগে মানুষের স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। যে যারা কৃষ্ণ নাম শুনছে, আমি যদি জোরে জোরে কথা বলি তাহলে তার কাছে তাদের কষ্ট হবে নাকি ভুল বললাম? পাছে আমার ক্ষতি হয় হোক, কিন্তু আর কারো যেন ক্ষতিটা না হয়। আচ্ছা তোমরা বলো, আজকে যারা তোমাদের জন্য ভিক্ষা করে করে সারাটা বছর ভিক্ষা করেছে, আমাদের মতো কীর্তনে গান বাজছে, তাহলে তারা কি শুনতে পাচ্ছে? এখন দেখুন তো, তারাও শুনতে পায়নি। তাদের লক্ষ্য আছে যদি আর কেউ 10টা টাকা দেয় আমাদের ভিক্ষা, আমাদের হরিবাসরটা ভালো হবে। কি রে কমিটি বাবু শোনা, ভিক্ষা আসবি নাকি? আরে আসবি? আর তোরা ভিক্ষা করবি না একটু? হ্যাঁ আয়, আয় না বলতে নেই, ভিক্ষা করতে হয় শোনা। অনর্পিত চরিচিরাজ ভগবান ভিক্ষা করেছে, ভগবানও ভিক্ষা করেছে রে। তাহলে মহাপ্রভু যদি ভিক্ষা করে, তোরা কেন করবি না বল? তাই বলি মারে, নীরবে শোন, দেখবি হৃদয়টা পরিষ্কার হবে। আমি অধম প্রহ্লাদ বলে যাচ্ছি রে, আমি ছোটবেলা থেকে একটু শান্তি কি জিনিস পাইনি, শান্তি পাই তোদের চরণে আসি বলে। আমার কি নেই বলতো? কলকাতাতে কোনো জায়গা নেই এমনটা নেই, কিন্তু আমি কেন ভিখারি হয়েছি জানিস? আমি তোদের চরণে একটু পাবো বলে। আর তোরা যদি হরিবাসরে এসে কথা বলিস, আমার যে কষ্ট হয় রে মা। আমি বলবো না যে তোরা এখান থেকে উঠে যা, এত বড় কীর্তনী আমি হতে পারিনি। আমি তোদের পায়ে ধরে বলবো বিনয় করে, তোদের পায়ে ধরে বিনয় করি, তোরা নীরবে শোন রে আমার কৃষ্ণ বংশী ধারি। তোদের পায়ে ধরে বিনয় করি, বসে বসে শোন রে নামের বলি, তোদের চরণে ধরে বিনয় করে। ছেলেগুলো বলছে আমরা চেয়েছি আর চাইবো না। ঠিক আছে, তোমরা গানের শেষে আমাকে ভিক্ষা দাও, আমি আমার এই বাবু সোনাদের দিয়ে যাব, হবে তো? তোদের কমিটির মধ্যে আমি একজন রে, তোদের মতো হতে পারিনি, আমি তো নিকৃষ্ট। মহাপ্রভু বলেছে যত তুমি হীন হবে ভগবান তোমায় দিন দেবে। গৌর হরিবল হরিবল। আরে বাবা, যেই ফোনে বলেছি যে বাবা আমরা চলে এসেছি, সঙ্গে সঙ্গে বাইক এবং স্কুটি নিয়ে ছুটে গেছে। কি দরকার? আমরা তো পয়সা রোজগার করতে এসেছি, আমাদের কেন এত যত্ন করে আনতে যাবে? কারণ সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। মনুষ্যত্ব নিয়ে তারা বড় হয়েছে, তারা জানে আমাদের গ্রামে যদি একটা কীর্তন এসে অপমান হয়, আমরা আর ডাকলে কোনোদিন আসবে না। তাই আমরা যদি তাকে বিনয় করে শ্রদ্ধা করে ডাকি, আবার ডাকলে ওরা একদিন আসবে। আমরা খুব আপ্লুত তোমাদের ভালোবাসা আর এই ব্যবহারে মুগ্ধিত, চিত্ত আনন্দিত। চলো তো, সেই এইবারে কথা বন্ধ হয়ে গেছে। বাহ, একেই তো বলে মারে নীরবে সত্যি হয় জননীগণ। শোনো, মা বাবা করুণা করে বসে থাকে, মা বাবাকে জ্ঞান দিতে আমরা পারবো না এবং মা বাবার ভুল ধরতে আমরা পারবো না, এটা আমাদের কাজ। তো আমাদের সবাই এইভাবে চিত্ত নিয়ে কথা বলতে হবে। দেখো এখন সেই ছোট্ট ছেলে ভিক্ষা করছে। কেমন ভিক্ষা? না অযাচিত ভিক্ষা। পথে পথে চলে যাচ্ছে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে। আজ কেন গো ফুলের বনে জাগল জাগল আজ কেন গো ফুলের বনে জাগল
কেন গো মন যমুনা আমার কদম বতলায় রাধা নামে উথল করা বাঁশরি বাজায় বাঁশরি